হয়ে গেছে অকাত দেখানো। মানে 24 ঘন্টা হলো না লিটারেলি পাকিস্তান এসেছিল বড় পিস ব্রোকার হয়ে, ভেঙে গেল সিজফায়ার, ভেঙে গেল। আচ্ছা, মানে এখানে একটা কথা হচ্ছিল যে ইন্ডিয়া নাকি সাইডলাইনড হয়ে গেছে, ওরে বাবারে পাকিস্তান নাকি ডিপ্লোমেসিতে কত এগিয়ে গেছে। কি হলো এখন? বেরিয়ে গেল হিরোগিরি। যাই হোক, আমরা অলরেডি জানি যে লেবাননে খুব ডেডলিভাবে স্ট্রাইক করতে শুরু করে দিয়েছে ইসরায়েল, এবং এক প্রকার এই সিজফায়ারটা ভেঙেই গেছে। আমরা খুব ভালোভাবে যদি লক্ষ্য করি আমরা বুঝতে পারবো যে ইরান যে 10টা কন্ডিশন দিয়েছিল তার মধ্যে 3টে কন্ডিশন ছিল। প্রথমটা হচ্ছে যে যে সমস্ত ইরান ব্যাকড মিলিটেন্ট গ্রুপ রয়েছে তার ওপরে হামলা বন্ধ করতে হবে। ইরানের সঙ্গে একই সাথে লেবাননের সাথেও সিজফায়ার করতে হবে, এবং আর একটা কন্ডিশন ছিল যে ইরানের ওপর থেকে সমস্ত স্যাংশনস তুলে নিতে হবে, ইনক্লুডিং দ্য নিউক্লিয়ার স্যাংশনস। তাহলে এই 3টে কন্ডিশনই আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সাংঘাতিকভাবে ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে। তো এই বিষয়টাই আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন এখানে ইসরায়েল সিজফায়ারটা হতে দেবে না। ইভেন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা তো জানি যে ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল ফরমেশনের গোল রয়েছে, মানে আমরা অনেকেই ব্যাপারটা জানি বা সেন্স করতে পারি যে ইসরায়েলের একটা গ্রেটার ইসরায়েল ফরমেশনের টার্গেট রয়েছে, এবং গোটা পৃথিবীর নজরটাকে এই ইরান ওয়ারের দিকে ঘুরিয়ে লেবাননে আক্রমণ চালিয়েছে এই ইসরায়েল, এরকম একটা কথাও অনেকে বলে থাকেন। যাই হোক, তো বিষয়টা হচ্ছে ইন রেসপন্স ইরানও এখন এই স্ট্রেট অফ হরমুজটাকে আবার ব্লক করে দিয়েছে। তো গোটা ব্যাপারটাকে লক্ষ্য করলে আমরা এখন পরিষ্কারভাবে বুঝতে পারবো যে একটা ভয়ানক এসকালেশন কিন্তু হয়েছে, এই মুহূর্তে হয়েছে। ইভেন এই যে লেবাননের ওপরে অ্যাটাক হয়েছে, এটার থেকে আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে পাকিস্তানের তরফ থেকেও বলা হয়েছিল যে এই যুদ্ধবিরতির যে মানে ডিলস, এর মধ্যে এই যে এই লেবাননের সাথে সিজফায়ার এইটাও ইনক্লুডেড, এই জায়গাটাকে কিন্তু মানা হলো না এখানে, এটা বুঝতে হবে। তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে সিচুয়েশনটা এই মুহূর্তে কিন্তু প্রচণ্ড টেন্সড। এবার এখানে যে জায়গাটাতে প্রশ্নচিহ্ন রয়েছে সেটা হচ্ছে আদেও কি এখানে কোনো স্থায়ী সমাধান পাওয়া যাবে, নাকি দুপক্ষই নতুন করে আবার কোনো পরিকল্পনা সাজাচ্ছে, এই জায়গাটা একটু দেখার। কিন্তু হ্যাঁ, যাই হোক, যুদ্ধ বন্ধ হোক, এটাই কাম্য। হ্যাঁ, তো এবার পাকিস্তানের বীরত্ব আমরা সবাই তো দেখতে পেলামই। যখন প্রথমেই সিজফায়ারের কথাটা শোনা গেছিলো, মানে যখন দেখা গেছিলো যে বিষয়টা একটা নেগোসিয়েশনের জায়গাতে এসেছে, তখন একটু ইতিবাচক মনে হয়েছিল পরিস্থিতিটাকে, কিন্তু এইভাবে এই যে সিজফায়ারটাকে ব্রেক করা হলো, এখন ব্যাপারটা একেবারেই আর ইতিবাচক জায়গাতে নেই। ভয়ঙ্কর রকমের একটা এসকালেশন হয়েছে। দেখা যাক এরপর কী হয়। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ।